আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শাহজুল হক রাজু। যদি এমন হতো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল বিভক্তি একই নিয়মে শিখে ফেলতাম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল বিভক্তি একই নিয়মে শেখানো হবে। চলো আমরা বিভক্তি শিখি। এইখানে মূলত আমরা চারটা বিয়োগ দিয়েছি, একটা ডেসিমেলের বিয়োগ দিয়েছি, একটা বাইনারি বিয়োগ দিয়েছি, একটা অক্টালি বিয়োগ দিয়েছি এবং একটা হেক্সাডেসিমাল বিয়োগ দিয়েছি। কারণ আজকে আমরা ডেসিমেলের বিয়োগ দিয়ে বাকি তিনটা বিয়োগ কমপ্লিট করব। অর্থাৎ ডেসিমেলের বিয়োগটা আমরা ছোটো বয়স থেকে স্কুল লাইফে শিখে এসেছি, আর ডেসিমেলের বিয়োগটা আমরা অনেক ভালো পারি। তো ডেসিমেলের বিয়োগ দিয়ে আজকে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের বিয়োগটা সম্পূর্ণ করব। আমরা মূলত জানি ডেসিমেলের ভিত্তিটি 10, বাইনারি ভিত্তি 2, অক্টালে ভিত্তি 8 এবং আমরা জানি হেক্সাডেসিমালের ভিত্তি কত? 16। চলো প্রিয় শিক্ষার্থী, আমরা বিয়োগগুলো শুরু করি। তো আমাদের বিয়োগগুলো দেখা যাচ্ছে যে উপরে আমাদের একটা সংখ্যা আছে বা অঙ্ক আছে 8, 8-এর ভিতরে 4 বাদ দিলে আমরা পেয়ে যাব 4 এবং আমরা মূলত পরবর্তীতে দেখতে পাচ্ছি যে 5-এর ভিতরে 6 বাদ দিতে হবে। তো আমরা একটা বিষয় জানতাম যে 5-এর ভিতরে কখনো 6 বাদ দেওয়া যায় না, 5কে মূলত আমাদের ধরে নিতে হয় 15। অর্থাৎ আমরা এখানে তার ভিত্তি যোগ করি, ভিত্তি যোগ করে তার সাথে আমরা 10 যোগ করি, অর্থাৎ ডেসিমেলের ভিত্তি আমরা জানি 10 এবং 10-এর সাথে 5 যোগ করি, 5 যোগ করে আমাদের হয় হলো 15। 15-র ভিতরে আমরা যদি 6 বাদ দিই তাহলে আমাদের থেকে যাবে 9। যেহেতু আমরা ভিত্তি যোগ করেছি, যখন আমরা ভিত্তি যোগ করব তখন আমাদের হাতে থাকবে 1। সে একটা আমরা 8কে দিলাম, আমাদের 8 হয়ে গেল 9। তাহলে এখন আমরা সাথে সাথে কত যোগ করব? 10 যোগ করব। সাথে সাথে 10 যোগ করে আমাদের হয়ে যায় 17। 17-র ভিতরে যদি আমরা 9 বাদ দিই তাহলে আমাদের থাকে হলো 8 এবং আমাদের হাতে থাকে 1, সে একটা আমরা 2কে দিলাম, 2 হলো 3। তাহলে 3 আর 3 মিলে গেল, আমরা পেয়ে গেলাম 0। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমাদের যদি বিয়োগের ক্ষেত্রে উপরে যে কোনো সংখ্যা ছোট থাকে তার সাথে আমরা কত যোগ করব বলতো? তার ভিত্তি যোগ করব। এই বিয়োগটি, বাইনারি বিয়োগটি যদি আমরা দেখি তাহলে আমাদের উপরে 1 আছে, নিচে 0, তাহলে আমার 1 বসে গেল এবং উপরে 1 আছে, নিচে 1 আছে, 1 1 মিলে গেল, আমাদের 0 হয়ে গেল। এবার আমরা দেখি উপরে ছোট, অর্থাৎ উপরে 0 আছে, নিচে 1 আছে, তাহলে এই 0-এর সাথে আমরা 2 যোগ করব, 2-এর ভিতরে 1 বাদ দিলে 1। আমি একটা কথা বলছিলাম, যদি উপরে কোনো ছোট সংখ্যা থাকে বিয়োগের ক্ষেত্রে তার সাথে তার ভিত্তি যোগ করব। তাহলে আমরা 2 যোগ করলাম, তাহলে 2-এর ভিতরে 1 বাদ দিলে 1। এবং আমি আরেকটা কথা বলছিলাম, যখন আমরা ভিত্তি যোগ করব তখন আমাদের হাতে থাকবে কত? 1 থাকবে। তাহলে আমরা পরবর্তী মানকে সে 1টা দিয়ে দিলাম, 1 হয়ে গেল, এখন 2। তাহলে উপরের সাথে আমি আবার 2 যোগ করলাম, কারণ উপরে যে ছোট আছে, তাহলে 3-এর ভিতরে 2 বাদ দিলে থাকে আমাদের 1 এবং আমাদের হাতে থাকে 1, সে 1 আমরা এই 1কে দিলাম, 1 হয়ে গেল 2। তাহলে উপরে আমি আবার 2 যোগ করলাম, তাহলে 3-এর ভিতরে 2 বাদ দিলে আমাদের থাকে 1 এবং আমাদের হাতে থাকে 1, সে একটা 1কে দিয়ে দিলাম, 1 1 মিলে গেল 0। এবার আমরা আসি অক্টালে বিয়োগ থেকে। অক্টালে বিয়োগটা মূলত আমাদের দেওয়া আছে 5-এর ভিতর 2 বাদ দিতে হবে। তো 5-এর ভিতর 2 বাদ দিলে আমরা জানি 3 থাকে। তো এবার দেখি আমরা 4-এর ভিতর 6। তো 4-এর ভিতর 6 যেহেতু বাদ দেওয়া যায় না, 4 যেহেতু ছোট সংখ্যা, এর জন্য আমরা 4-এর সাথে যোগ করব কত? 8। তাহলে 8 আর 4-এ যোগ করলে হয় 12। তো 12-র ভিতরে 6 বাদ দিলে আমাদের থাকে 6। এবং আমি এই বলছিলাম যে কোনো সময় যদি ভিত্তি যোগ করা হয় উপরে ছোট সংখ্যার সাথে তাহলে আমাদের হাতে থাকে 1। তো আমাদের হাতে 1 আছে, সে 1 5কে দিলাম, তাহলে আমরা এই 3-এর সাথে আবার যোগ করলাম কত? 8। 8 আর 3 হলো 11। 11-র ভিতর আমাদের 6 বাদ দিলে থাকে হচ্ছে 5, হাতে থাকে আমাদের 1, সে 1 আমরা 3কে দিলাম, 3 হয়ে গেল 4। তাহলে আমাদের 4 আর 4 মিলে গেল, থাকলো 0। এবার আমরা আসি হেক্সাডেসিমাল বিয়োগে। হেক্সাডেসিমাল বিয়োগে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এর ভিতরে 8 বাদ দিতে হবে। আমরা একটা বিষয় জানি যে হেক্সাডেসিমালে এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। অর্থাৎ আমরা যদি এর সাথে বাদ দিই তাহলে 10-এর সাথে 8 বাদ দিলে আমাদের থাকে 2 এবং আমরা এফের সাথে এ বাদ দিব, তাহলে এফ মানে আমরা জানি 15। তাহলে 15-এর সাথে এ মানে 10 বাদ দিলে আমাদের থাকে হচ্ছে 5। এবার আমরা আসি এইখানে। তো এই যে 8 যেহেতু ছোট সংখ্যা, তাহলে আমরা এখন 8-এর সাথে কত যোগ করব? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা 8-এর সাথে যোগ করব 16। 8 আর 16, 8 আর 16 যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটালে দাঁড়াবে কত? 24। 24-এর ভিতরে আমরা বাদ দিব কত? 9। 24-এর ভিতরে 9 বাদ দিলে আমরা পেয়ে যাব কত? 15। অর্থাৎ আমরা পেয়ে যাব এফ। এবার আমরা সে হাতে 1 আছে, সে হাতে 1 আমরা ডিকে দিয়ে দিলাম, ডিকে হলো ই হয়ে গেল। তাহলে সি মানে আমরা জানি 12। 12-এর সাথে আমরা যোগ করব কত? 16 যোগ করব, যেহেতু ডিএস যেহেতু সি কি ছোট, 12-এর সাথে আমরা 16 যোগ করব, তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত? 28।
28-এর মধ্যে আমরা বাদ দিব ই মানে 14 বাদ দিব, তাহলে আমাদের থাকে কত আর বলো তো 14। আর আমরা জানি 14 মানে কি বলো তো হাতে এক ছিল সে এক আমরা দিলাম 7কে, 7 হয়ে গেল 8, অর্থাৎ আমরা 10-এর ভিতরে অর্থাৎ মানে 10-10-এর ভিতরে 8 বাদ দিলে আমাদের থাকে কত 2। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা 3টা বিয়োগ খুব সহজে করে ফেলবো। একটা জিনিস মনে রাখবা, বিয়োগের ক্ষেত্রে যদি উপরে ছোট সংখ্যা থাকে তাহলে সেই ছোট সংখ্যার সাথে আমরা তার ভিত্তি যোগ করব। আমি পরবর্তীতে অনেক ভিডিও আপলোড করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।